ভাগ্নিয়া তোমরা ফিরে এত সকালে? মামা আসলাম ভাদুরি খাবার। হ মামা তোমরা যে সামটি লেখছেন মামি কোটে? না ভাগ্নিয়া তোমার মামির একটা সেই দেহার বিষ হয়েছে, ওই জন্য মুই ছাড়িত। হ ভাগ্নিয়া তোমার একটা কওয়া নাই বলা নাই, তোমরা একটা হিরিশ করি আঙ্গুরি আসলেন। ভাদ্র মাস খান তো শেষে হয়ে গেলে আঙ্গুরি, আর কোন দিন কি কই তোমরা কোনো খবরে পাঠালেন না, তা আমরা ভাবলাম যে তোমরা বোধহয় কাজে ব্যস্ত, তাই আমরা নিজেই চলে আসলাম। এমন বুতুর বুতুর করে লাগছে, জামা কাপড় আছে ঢোল। তা ঠিকই আছে, ভাগ্নে তো মামা বাড়ি আসবি, এটি তো আর কোয়া বলার তো আর কিছু নাই না। সকালে এই শগুনগুলো কোথা থেকে আসিল? ওই যে ভাগ্নিয়া এমন ভাব করলেন মানে তোমার একমাত্র ভাগ্নের চাচ্ছে তো হচ্ছে রাবণের গোষ্ঠী। ওটি ওটি রাবণের গোষ্ঠী। ওই যে রাবণের গোষ্ঠী। মামি মামা মামা আমরা আসছি। একজন না দেখলো উড়ির ভাষা করে দেখি পুলপুল করে বিলেন। হ্যাঁ এবার কেন সবার হাতে হাতে একটা করে ব্যাগ দেখো, এর আগের বার তোমার গোটায় বাড়ি লুট করে নিয়ে গেছে, এবার তোমার একটা সেফটিগুলো নিয়ে যায় না, কথা কিন্তু খারাপ আছে। আরে না না, ভাগ্নের ঘর আসছে, এক সন্ধ্যে খাবে চলি দেবে, ইমের কি অত সময় আছে? সবগুলো স্কুল কলেজ পড়া ছাত্র, তার উপরে প্রাইভেট আছে না ইমের। না হয় মামা আমরা সব সেটিং করে যাচ্ছি, 3 দিন 4 রাতি থাকবো, তারপরে মা বাবা আসবে। শগুনের বাচ্চার ঘর, আরো দিন রাতি 4 দিন তোমাকে আজকে খোয়ায় ভূত পাকান। তাই শুনে মায়ের ঘর বাড়ি ঢুকি, চল দা চল। তা বাবুর ঘর আমার আরো যাওয়ার কথা, বাবুর মামা বাড়ি ভাদুরি খাবার, তোমরা আরো আজকে আসলেন। আমরা না কালকে ভাদুরি খান খেয়ে আসলাম। খাক শিয়ালের বাচ্চাটা, ঘর শত্রু বিভীষণ। কালকে যেটা খায়াচ্ছিস ওটা হচ্ছে তোর নিজের মামার বাড়ি খায়াচ্ছিস, আজকে যেটা যেমন মোর কাকার বেটা ভাই, নিজের মতো ধরায়, বুঝিস না সুঝিস না, হাঁকা উক্ত করে কথা খুশকে। দাদা বাড়ি চলো তো। চলো রে ভাইয়ের ঘর বাড়ি চলো। এলে এই শগুনের ঘর যদি বিকেলের মধ্যে যদি বিদায় দিবেন না পান, তাহলে তোমাকে বাড়ি ছাড়া পড়বে। দাদা আপাতত এলে খাও, এলা তো ভাত তরকারি হয় নাই, ওই জল লাগছে। No, 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 no. কইছো না এলে রাবণের গোষ্ঠী ইচ্ছে তোমার। ওই ওই তোমাকে ওই আকারি মরিচ জ্যামটা তোমাকে কাই বিয়ে করে দিলে? হ্যাঁ কাই দিল? মা মুই দাদার ঘরে মুড়ি তুলে আনি দিছি, দাদার ঘরে খেয়ে নাকি না। রামের ভাই একটা খুব লক্ষণ না শিখেছিস না, খাওয়াকরা আশ্রে ভুড়ি ভিড় করে দিন রে। মামি কি উৎপাত শুরু করছে, একটা 3 রাতি কে 1 রাতি টান খাওয়া মুশকিল আছে। মামা যদি টান খাবার পায় পাক, না পায় নাই, তাতে আমার কি, আমরা প্ল্যান করি জিতে আসছি, আমরা পাস করি যাবো, আর মামা তাতে ফকির হয় হোক। কোটে রে এজনে একটা নে, এটা ইলিশ মাছ আছে, পোল্ট্রি মাংস আছে, রান্না বাড়া করিয়ে খুয়ে আবরটা টপ করে বিদায় করে ফেলা তো দিলে মনে হলে সহ্য হয় না, বিদায় করে দিলে। পোলট্রির মাংস হবে, ইলিশ মাছ, রাবণের গোষ্ঠীগুলো খানটা ফর্মাল আজকে ভালো করি। দেখবো দেখবো বউর বাসাটা আলু দিন দেখবো, তা তো দম দেখে তা মারতে তখন মার লাগে নেই লাগে নেই। দাদা পোল্ট্রির মাংস আর ইলিশ মাছ মামা আনছে। তুই কি দেখছিস? হ্যাঁ তো আজ সেই হবে রে, দোষ তো দোষ। ভাগ্নিয়া মামা তোমার নামে কিছু কথা কোয়াচ্ছান কথা ভাগ্নের ঘর, তুমি কি কং না ভাল করে মন দিয়ে শোনো। ওই তুমি যেখানে আনছো না, ওখানে ভাল মন্দ খায়া আজকে তোমরা সুর করে বাড়ি চলে যাও। তোমার মামি যে অত্যাচার শুরু করছে, তাতে আরো তোমার বাপের বাড়ির নিমন্ত্রণ আছে না, ওটি যদি মুই না নিয়ে যাও তাহলে তোমার মামির সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। তা তোমরা কি আর চান যে তোমার মামার ডিভোর্স হয়ে যাক? নিশ্চয়ই তোমরা চান না। তা তোমরা ওই ভাল মন্দ খায়া দেয়া আজ সুর করে বাড়ি চলে যাও। তা কঙ্কি মামু, হ্যাঁ তোমরা যে ওটি যাইবেন কয়দিনের জন্য? তাও তো ওই মনে করো 1 থেকে 2 দিন থাকাই লাগবে। 2 দিন না? হ্যাঁ তা তোমরা একটা কাজ করো, আমার হাতত 3000 টাকা মতো দিয়ে দাও, আমরা এই 2 দিন বাজার টাজার করে চলি, তারপরে যারা মামি আসবে তোমরা আসবেন, শালা আমাকে রান্না করে খাওয়াবেন। নাহলে কত কি আমরা পুরো টিউশন সেটিং করে আসছি, এলা যদি আমরা বাড়ি চলে যাই তাহলে এলা বাড়ির লোক আর পাড়া প্রতিবেশী লোক আমাকে কি করবে?
যে একদিনে মা বাড়ি থেকে ভাগে দিছে চলে যাচ্ছে, বোঝেন নাই ব্যাপারটা? আচ্ছা তোমার রন তারন মুই তোমার মামির সাথে আলাপটা করি। বাবা মুই হলুম এক জালি, মোর ভাগ্নের ঘরটা আরো বিশ্ব জালি। মুই বলুম 3000 টাকা দেন, আর 3 বেলা উমেক মাংস ভাত খোয়ালেও 1000 টাকায় খাওয়ার বাবার নয়, আর উমেক 3000 টাকা দিন। তোমরা থাকো বাবা, কয়দিন থাকির পান থাকো। যা বুঝছিস মামাকে ষড়যন্ত্র করবি। ষড়যন্ত্র তো মুইও একটা করি লেখছং, অবস্থা বুঝে ব্যবস্থা নিন। দাদা আইসো বসো, ভাত হয়ে গেছে। হ্যাঁ আইসো রে ভাইয়ের ঘর বসো। মুড়ি কেতা সাগর ভাই না কইলো ইলিশ বলে মাংস, মাংস কষান দিয়ে মুড়ি ফির খাওয়া যায়? মুড়ি মাখা দিল কে? তুই না করলু পোল্ট্রির মাংস আর ইলিশ মাছ। দাঁড়া দিবে। এই বেলা অমন করি খাও, পরের বেলা তোর মামা বাজার করবে, রাইতে বেলা খানলা তখন মরণ খান। দাদা আমার যে মামা ভাই যাচ্ছে মুড়ি খাওয়ার জন্য, আমি যে মাংস দিচ্ছে মাছ আনছে আমাকে দিন না, আমার সাথে টেরিয়ামও করলে। এলা এমন করি খা, তারপরে দেখ খাওয়ার পরে কেমন করি মামি চিরা চরকটা দেখার লাগছে। মুড়ি খাং না, আমার বাড়িতে মুড়ি খাং না, আরো তো বাবা বাড়ি যাচ্ছি মুড়ি খায়। ভাই তোর চোখের জলের হিসাব মামি অক্ষরে দেওয়া লাগবে। তুই এলা খা, মুই পরে ব্যবস্থা নিবে লাগছং। শগুনের ঘর এলা মুড়ি খেতে চোখ দিয়ে জল পড়ে, এলা তো লঙ্কা পিয়ে জুচ্ছে, রাইতে বেলা টেটটা পাবে। মামি কান্দি কান্দি মুড়ি গুলে খালুম, তোমাক যে মই শিক্ষা দিম বাপের জন্মেও ভুলিন নান। বাবা রেডি আয় তো, এই টিফিন বক্সটা দিয়ে তো দাদু ভাই দিয়ে। হ্যাঁ ঠিক আছে মা। বুঝছি দা, আমাক মুড়ি মাখা খোয়া মামি আমার ভাগের মাছ মাংস গুলো সব বাপের বাড়ি পাঠিয়ে দেবে লাগছে। বুঝছিস কিছু? তোকে তো বুঝলুম, এলাক না মামি বুঝে খাবে। দে তোমার বাটুলটা দে। হ্যাঁ চল এবার চল। দেখলু দা মামি আমার সাথে কি সত্যি মোটা করলো? চলে না কর। ভাইয়ের ঘর ফটো রে, কাজে আসো। ভাইয়ের ঘর মোবাইল দেখা বন্ধ করো, চলো খাওয়া আছে। চলো। দেখ ওটা কিসের খোকরা। দেখো মামা তোমরা আসলে। হ্যাঁ কোথায় যাওয়ার বেরিয়েছেন সব? হ্যাঁ যাই না ভাইয়ের ঘর, তোমরা যাও, মোর একটা মামার সাথে দরকার আছে। কি দরকার না? আমার ওটা কিসের? ওটা মুরগির খোকরা। মুরগি কি আছে? আছে, দুটো মুরগি আছে। ঠিক আচ্ছা যাও। আরে দাঁড়াও হিরাজ ভাই, দাঁড়াও। ভাই এটা কি রে টিফিন বাটি? মা বান কি দিল দাদু বাড়ি নিয়ে যাওয়ার জন্য? কত ধর দে তো ভাই, দে টিফিন বাটি খান দে। দাদা পোলট্রির মাংস কোনটায়? ভাই কি দেয়া? দাঁড়া দিও। দেখো No, no. তোমাদের ধরে সাবার করো। বাড়ি গুলে দাও। নে ভাই। দাদা তোমরা এটা বসিয়ে আছেন? আরে ভাই এটি বসে আছি। দেখো তো আমার হাঁসগুলো No. এলে কি তোমার হাঁস? আর হাঁস হ্যাঁ কোষ কি হয় কি দেয়া? হ্যাঁ এটি ডিম পারে, বাড়িতে না যায়? না দেখুন তো আগত তোর এখানে হাসক। দেখো আগে আসে নাকি। No. না মুরগির মশম তুই কোঠে পালু? আরে তোমার খুবরাটার থেকে নিছং। এলা মাই ওই মুরগিটা ডিম পারে, মুই উসুমত নাগে দিম, তুই মোক একবার কোচিস ওই মুরগিটা নিয়ে তুই মারলু। মামি হ্যাঁ আজ এখানে ধরো। তুই বেরলে কিসের মশম মারলু? বলে হাঁসের মশম। হাঁস ফির কোঠে পালু তুই? বলে ভাই কল তোমার বলে ডিম পাড়ার বলে হাঁস ওটি হাগে ওটি বলে ডিম পারে, তাই ভাবলুম যে ওটা বাটুল দিয়ে সই করে মারি দাম। এলা মাই তুই হাঁসটা মারলু, হাঁসটা কি বড় বড় ডিম পারে। হাঁস না তোমার বাড়িতে না আসে, তাই ভাবলুম একটা পেটোতে যা। মোক কোচিস তুই মারলু যে হাঁস মাই হাঁস কি সুন্দর বড় বড় ডিম পারে। আরে কোটে ওটি কওয়া খায় দেশ, এটি অমনি হবে। এলা তোমরা এক কাজ করো, আজই রাতে হাঁসের মশনটা ফাইন করি বানান আর একটা পোলাও করেন, আর ও দ্বিতীয় ফির বলে ভাই বলে মুরগির মশন করে দিলে ওই তোমার ওটা একটা ফাইন করি রাইতে খাওয়ান।
শগুনের ঘর তোমাকে মুই মুড়ি খুয়াইছ ওই জন্য আমার হাঁস মুরগি মারি বদলা নিলেন খানটা খোয়া মেলা আজকে খাওয়াই তোমার শেষ খাওয়া শগুনের ঘর দেখে নেবা আজকে তো খানদানটা সেই হবে মুই মামি মুরগি আনি দিলুম তুই তো হাঁস মারি আনিয়ে দিলুম। দাদা দাদা বাড়ি নিয়ে মামা মামি কারু নাই মনে তো আমার বউয়ের বউয়েতে বাড়ি থেকে পালাইছে। কি করছ তুই? হ্যাঁ তুই সতা দেখছিস? হ্যাঁ আরে ভাই এবার তো কাম দিচ্ছে। আমরা যে হাঁস মুরগি মারি আনিয়ে দিলাম আমার খোয়ার ভাবতে পালাইছে। চল 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 এইবার তো আজকে একটা ব্যবস্থা নিয়ে ছাড়বো। চলো 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 চলো। ও সতায় তো তাও তো বাড়িতে নাই। চলো আজকে গোটা ঘর সাফ করে দেবো। চলো চলো চলো। চলো রে চলো 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 লুট করছিস চল তুই সাইকেল কার নে চলো 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 কে দাঁড়াও তো দাঁড়াও কোথায় যাস বাড়ি যা তো দাদার ঘর কোথায় রাগ হয়ে বাড়ি গেছে বড় একটা রাগ করাই গিয়ে একটা কাজ যে মোর এটা বাড়িতে গিয়ে যাও জবটা তো মোর যাও বাড়ি যাও আর কোনোদিন আসেন না আসেন না থেকে কত আশা করি জবটা मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ।